তো আজকে যাচ্ছি আমরা দুজন মিলে, আর আজকে আবার আসছে শুভঙ্কর দা। আর এই ছেলেটা এত ভালো না, আমি যখনই ফোন করি তখনই এক কথায় রেডি হয়ে যায়। আমি ফোন করে শুধু একবার বলবো যে শুভঙ্কর দা আজকে যাবা, ও রেডি হয়ে বাড়ি চলে আসবে আমাদের। মানে এর সাথে রাইড করে মজাই আলাদা। আর যত আরও বাকি রাইডাররা আছে ওদের তো একদিন ভিডিওতে দেখবা তো 15 দিন নাই, তো ওদেরও কাজ থাকে, ওরা ওই জন্য আসতে পারে না। তো আজকে আমরা যাচ্ছি গাজলের উল্টো দিকে, পাকুয়ার দিকে। আর দাদা আজকে অ্যাডাপ্টার লাগিয়ে পুরো চলে আসছে ফুল মুডে জোশে। আজকের থেকে ওর ভিডিওতে একদম পুরো ভয়েস অডিও ঠিকঠাক আসবে। আর আমার ভয়েস তো আগের থেকেই ঠিকঠাকই আছে, কারণ আমি একবারেই সব কিছু কিনে নিয়ে চলে আসছিলাম। আর এর আগের ব্লগটা আমি মালদা গিয়ে অ্যাডাপ্টার কিনতে গিয়েছিলাম, সেই ব্লগটাও ছাড়া আছে চ্যানেলে। যারা যারা এখনও দেখোনি তারা দেখে আসতে পারো। আর আমরা চলে আসছি হচ্ছে বামনগোলা ব্রিজে। এই ব্রিজে কালকে এত লোকজন ছিল না, পুরো ব্রিজ ভর্তি লোকজন ছিল। আজ তো একদম পুরো ফাঁকা, একটাও লোকজন নেই, শুধু আমরা বাদে। আর সামনে আছে পুলিশ চেকপোস্ট, তো আজকে ওরা ধরছে না। আর আমাকে ধরলেও আমার কোনো টেনশন নাই, কাগজপত্র পুরো ওকে আছে। শুধু পিছনে শুভঙ্কর দার নিয়ে টেনশন, ওর কাগজপত্র ঠিক নেই এখনো, লাইসেন্স বানায়নি এখনো, তো বানাবে খুব তাড়াতাড়ি। আর একটা বন্ধু আছে, ও একসঙ্গে দুজনেই বানাবে। তো শুভঙ্করদার টেনশনটা একটাই বড় টেনশন, যে ওর লাইসেন্স নাই, লাইসেন্সের জন্য সব জায়গায় ঠিকঠাক যেতেও পারে না। আর গাইস শরীরটা আমার খুব খারাপ হয়ে গেছে, ঠিকঠাক কথাও বেরোচ্ছে না, তাও ব্লগিং করতে বেরিয়ে গেছি। আর এখান থেকে তো আমরা দুজন যাচ্ছি, আরও দুজন আসছে সামনেই দেখা হবে। তো আমার বাইকেও তেল নেই, শুভঙ্কর দারও তেল দেই। তো সবার আগে তো পেট্রোল পাম্পে দাঁড়াতে হবে, আর একটু সামনেই পেট্রোল পাম্প আছে, তখন থেকে তেলটা ভরে নিই। সামনে আসো, আমি দাঁড়াচ্ছি। তো শুভঙ্কর দা আজকে খুব বড় লোক হয়ে গেছে, ফুল ট্যাঙ্কি করাচ্ছে তেল। তো আমি এখানে বসে আগে একটা ফোন করে নিই। ফেস লোকও চেনে না। তো গাইস ফোন তো করা হয়ে গেল, আর আসছে। একেবারে প্যাট ফুল করে দিয়েছি, পুরো আজকে বড় লোক হয়ে গেছো না, ফুল ট্যাঙ্কি করে ফেলছো। দেখি দেখান না এখানে দেখায় না গাইস, আমি ও তো ইসকি যাইছি। তো গাইস তেল ভরা তো হয়ে গেছে, আর আমি ভরেছি দেখো কোনটুক। আর শুভঙ্কর দা একদম পুরো ফুল, পেট্রোল পাম্পে গিয়ে বলছে যে ফুল। এই জায়গা থেকে একটু ইন্স্যুরেন্স করে নি। ও মাই গড। তো গাইস এখান থেকে আমরা ইন্স্যুরেন্স করাচ্ছি। জয় মা কালী, জয় মা কালী, ঠাকুর রক্ষা করো। আমি আসি এমনি বাইক নিয়ে আসি না এদিকে। আমি বাইকের ইন্স্যুরেন্স তো 5 বছর, বাইকের ইন্স্যুরেন্স তো 5 বছরের জন্য করছি। আমাকে লাইফের ইন্স্যুরেন্স একবার দেখা হলে একবার। তো গাইস কালকে ভাবছিলাম যে মোটো ব্লগিং করব, কিন্তু আমার গোপ্রোতে চার্জ ছিল না, তার জন্য করতে পারিনি। তো কালকে তো চার্জ করেছি, আজকে গোপ্রো নিয়ে বেরিয়ে পড়েছি ফুল চার্জ করে। আর এইদিকে না পানের এগুলো কি বলে, পানের ফার্মগুলো একটু বেশি দেখা যায়, আমাদের ওইদিকে নেই। আর আমরা যেরকম স্পিডে যাচ্ছি, পাকুয়া পৌঁছাতে আসলি 2 মিনিট।
তো গাইস এই যে একটা বাইক, এই যে একটা বাইক, এই যে একটা বাইক, এই যে একটা বাইক, তো পুরো 2 ঘন্টা ওয়েট করার পরে আসছে। আর এই যে আমার বন্ধু, তার পিছনে বন্ধু, ওই যে আর একটা বন্ধু নতুন বাইক কিনেছে এমটি, এটা একটা বন্ধু। তো 2 ঘন্টা ওয়েট করে। আর এই যে এই ছাত্রীটা তো সবাই চেনো, চল। এই মালটাকে তো চেনো, ছাত্রী রাইডার। পরে আসছি আমি, ছাত্রী রাইডার। তো গাইস এই যে সবাই পুরো তো গাইস আমার সামনে আছে শুভঙ্কর দা, আর এই যে হচ্ছে তনবন্ধু, আর একটা পিছনে বাইক আছে, এই যে হচ্ছে ভাস্কর। তো আমরা আজকে পুরো 4টা বাইক নিয়ে যাচ্ছি। তো টাইম হচ্ছে যে 2টা 14 বাজে, আর বাড়ির থেকে বেরোয়েছি 11টা 30-এ। তো তখন এখান থেকে আসতে তো গাইস আমাদের প্ল্যান হয়ে গেছে চেঞ্জ। প্রথমে বাড়ি থেকে তো ভাবছিলাম পার্কে যাব, তো পার্কে তো গেলাম না। আর এখান থেকে আমরা এখন যাচ্ছি শিবডাঙ্গি। সামনে শুভঙ্কর দা যাচ্ছে, আর মাঝখানে আমাদের গ্রুপের ছেলে। সিগন্যাল খুলে গেছে, এখন আমরা যেতে পারবো। তো এটা হচ্ছে পাকুয়া স্ট্যান্ড, আর এই দিক দিয়ে সোজা আমাদের যেতে হবে নালাগোলার লাইনে। নালাগোলা পার করে তারপরে হচ্ছে শিবডাঙ্গি। কালকে তো খুব ভিড় ছিল, আর কালকে আমরা শিবডাঙ্গি গিয়েছিলাম। তো কালকে তো আমরা ভিডিও করিনি, আমার গোপুরতে চার্জ ছিল না। তো আজকে দেখি পুরো রাস্তার ব্লগটা হয় কি না, কারণ গোপুরের ব্যাটারি একটু বেশি চার্জ খায়। তো আজকেও বাড়ির থেকে ফুল চার্জ একদম আনিনি, 85% নিয়ে আসছিলাম। আর রাস্তায়ও একটু ভিডিও হয়েছিল, তো জানি না পুরো রাস্তা ভরে ভিডিও হবে কি না। যদি হয় তো যতটুকু দেখানো সম্ভব ততটুকু দেখাবো। এমটি বড়ায় পক করে যে যেরকমই গাড়ি চালাস, ঠিক আছে, মানুষের ঠুকবি ঠিক আছে, কিন্তু নিজেকে যেন ক্ষতি না হয় সেই হিসেবে চালাবি। আমি কি করছি শোন, এই শুভঙ্কর দা, সবাই আমরা 4 জন যাচ্ছি। তো যে যেরকমই চালাও না কেন, হ্যাঁ, বাইরের লোকরা ঠুকে দাও, ঠিক আছে, আমাকে নিজেকে যেন না লাগে, ঠিক আছে, সেরকমভাবে চালাবা। চল। গাইস আমি এই জায়গা দিয়ে আমি কালকেও ঘুরে গেছি, কালকেও আসছিলাম। আর আমরা 2 জন তো আসছিলাম, কিন্তু বাকিরা এখান দিয়ে আসেনি, এরকম এই দুটো আসেনি কালকে। চলো চলো গাইস, চার্জ। তো গাইস এখান থেকে হচ্ছে তেঁতুল মোড়া ডান দিকে। আর এখানে আসছিলাম, আমার হাত ভেঙে গেছিলো। আমার হাত ভাঙার কারণটা একটাই, আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম। তো অ্যাক্সিডেন্ট করে আমার এই কেন আঙ্গুলের ছোটো আঙ্গুলটার হাড়টা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে একদম ছোট হয়ে গেছে। যেখানে থাকার দরকার হাড়টা সেখানে আর নাই, আর কোনোদিন জোড়াও লাগবে না গাইস। মাঝে মাঝে বালতি উলতি নিলে পরে ব্যথা করে হাতে। আর এই যে অনেকক্ষণ যদি হ্যান্ডেলটা এরকমভাবে ধরে রাখি, তাও এখানে মানে ভিতরে একদম কুচকুচ করে কামড়ায়।
তো তার জন্য হচ্ছে মানে একটু প্রবলেম হয়। আর তখন যদি ভালো করে ডাক্তার দেখাতাম হয়তো ঠিক হয়ে যেত, কিন্তু আমি দেখাইছিলাম ওঝা। আর হাড় গোড় ভাঙলে পরে ওঝারাই আমি শুনেছি যে খুব ভালো মানে ভালো ট্রিটমেন্ট করে। তো ওই জন্য আমি ওঝাই দেখাচ্ছিলাম। তো ওঝা দেখিয়ে আমার হাতটা আরও সর্বনাশ হয়ে গেছে। আমি যদি ডক্টরের কাছে যেতাম তাহলে হয়তো আমার হাতটা সোজা হয়ে যেত। তো গাইজ এখানে একটা মনে হয় কোনো সিন হয়ে গেছে, তার জন্য পুলিশ মামার একদম পুরো ফুল জোশে আছে। মন্দিরের ভিতর তো এখন ঢুকবো না, বাইরে থেকে তোমরা সবাই দেখে নাও। মন্দিরটা অনেক বছর পুরনো। তো এই যে আমাদের রাইডার সাথে আলাপ করাতে চাই আমি। এই যে সবাই দেখুন, চশমা, এরা চশমার ভক্ত। গাইস আমাদের রাইডার হলো চশমার ভক্ত, যেখানেই যাক সেখানেই চশমা। আর পার্বতী, খালি পার্বতী খোঁজে এরা, যেখানে যায় সেখানেই পার্বতী খোঁজে। তো গাইস আমাদের শিবডাঙ্গি ঘোরা হয়ে গেল, আর মেলা টেলার থেকে ঘুরে একদম বিকাল হয়ে গেছে গাইস। আর এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। আবার এখান থেকে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা অনেকগুলো আছে, কিন্তু আমরা ভাবলাম যে ঘুরে ঘুরেই যাই। এখান থেকে শর্টকাটে যদি বাড়ি, আমাদের হাইয়েস্টলি 20 মিনিটে আমরা বাড়ি পৌঁছে যাবো। আর ওইদিকে যদি রাখি তাহলে ওখান থেকে তো বেশি দূর না। কি উল্টো কি বলছি নাম তো স্যার নাও তো নাও। কি বলছি তোর কি বলছে কি করবে? ইট দেখছি, ইট দিতে পারবো এমনি তো দেখো নাকি দেখো একটা স্ক্র্যাচ দেবো নাকি? দেখো থ্যাংক ইউ স্যার। বন্ধু যা যা যা। আরে এরপরে যদি আসি ঠিক আছে, তোকে আগে পাকু 1 ঘন্টা বসাবো, তারপর বাড়ি যাবো। বর্ডারে দেয় না, আমি গেছিলাম, ভিডিও করতে দেয় না। তো গাইস এখান থেকে হয়ে যাবে বন্ধুরা আলাদা, আমরা চলে যাবো একদিকে, ওরা চলে যাবে একদিকে। না তো গাইস ওরা তো চলে গেল ওইদিকে, আমরা এই রাস্তায় ঢুকে গেছি। আমাদের ভাঙাচোরা রাস্তা দিয়ে আমরা যাই বাড়ি।
তো এখান থেকে আমাদের বাড়ি বেশি দূর না গাইস, ঘুরে ঘুরে গেলে আর একটু বেশি ইয়ে থাকতো। আর পুলিশের ভয়তে আমরা বিশেষ করে এই দিক দিয়ে যাচ্ছি। ও ভাই সাহ, পুকুর দেখো গাইস, পুকুর দেখো গাইস, কত বড় পুকুর। ওই দিকটা একদম পুরো পাহাড়ের মতন পুকুর দেখাচ্ছি। ভাই সাহ গাইস, ধান ক্ষেত দেখো, চারিদিকে একদম পুরো ধান ক্ষেত। ওর ওই যে একটা রাস্তা দেখা যাচ্ছে ছোট। দাঁড়া দাঁড়া 1 মিনিট, নেই মার মার। ওই